মেহমান আসলে রিজিক বেড়ে যায়, সেটা মেহমানেরও এবং বাড়ির লোকদেরও। আর ছুটির দিন মানেই হচ্ছে অনেক গোছগাছ, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই করতে হয় ছুটির দিনগুলোতে। জামা কাপড় কাচা থেকে ধরে রান্না বাড়া, ঘর পরিষ্কার। কারণ ছুটির দিনগুলোতে বাড়িতে থাকা হয়, যারা বাড়িতে আছি আমরা পরিবারে, তারা কিন্তু বুঝি যে ছুটির দিনে আমাদের কতটা কাজ থাকে। তারপরে তো আছে বেড়ানো, ঘুরতে যাওয়া, তারপরে কোথাও দাওয়াত থাকলে সেটাও কিন্তু ছুটির দিনেই বেশি হয়। তো তেমনই আজকে ছুটির দিনে আমাদের বাসায় মেহমান আসবে, এই জন্য আমি সকালবেলা উঠেই আর যেহেতু মেহমান আসবে, মেহমান আসলে কিন্তু মাথার মধ্যে একটা কখন আমি সম্পূর্ণ কাজগুলো সেরে রান্নাবাড়া কমপ্লিট করব এবং নিজে গোছগাছ করব এবং সব কিছু পরিপাটি করব। তো সকালবেলা উঠে আমি যেটা করেছি, আগে থেকে গুছিয়ে রেখেছিলাম, রান্নাবাড়াগুলো সেরে নিলাম। এখানে আছে হচ্ছে উস্তাবাজি করেছি, আর এটা হলো ছোটো মাছ চচ্চড়ি, পিয়েলি মাছ, আর এখানে বেলে মাছ রান্না, এখানে আছে গরুর মাংস রান্না, সাদা ভাত, পোলাও, এটা মুরগির মাংস রান্না, পাতলা ঝোল, এইখানে আছে সালাদ আছে, তারপরে এখানে হচ্ছে মুগ ডাল রান্না বড় মাছের মাথা দিয়ে, আর এখানে হচ্ছে সরষা ইলিশ। আর এই রান্নাগুলো সব কিন্তু আমি নিজে হাতে করেছি এবং মাটির চুলায় করেছি। রান্না করতে কিন্তু খারাপ লাগে না, যখন সব কিছু গোছগাছ থাকে। এতগুলো রান্নাও কিন্তু আমি খুব সহজেই করে নিয়েছি। লইট্টা মাছের ফ্রাইও ছিল। একটু বলে নেই, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সোম্মা আম্মির সাথেই থাকবেন। সোম্মা আম্মি পরিবার আপনাদেরই পরিবার। ধীরে ধীরে কিন্তু এইসব ছোটোখাটো পারিবারিক আয়োজনগুলো বন্ধই হয়ে যাচ্ছে। বাহিরেই আমরা বেশি বিভিন্ন রেস্টুরেন্টে আয়োজনগুলো টেবিলে গুছিয়ে নিয়েছি। আর এরকম এক টেবিল ভর্তি খাবার রান্না করতে, গোছগাছ করছে এবং সাজাতে কতটা পরিশ্রম হয়, এটা হচ্ছে যারা করে সেই আপুরাই বলতে পারবে। তো একার পক্ষে সম্ভব হয় না, সহযোগিতা লাগে। আমার সাহায্যকারী ভাবি ছিল সবসময়, বরাবর মতোই। আবার এখানে হচ্ছে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু মিলিয়েই কিন্তু পরিপাটি করতে হয়। শুধু যে খাবারের টেবিল, শুধু যে খাবার তাই না, মেহমান আসলে কিন্তু ভিতরে যে আমাদের থাকার ঘর, ড্রয়িং রুম সব কিছু, কারণ মেহমান আসলে কিন্তু পুরা ডিপ একটা ক্লিন করতে হয় পুরা ঘর বাড়ি সব। তো সব কিছু মিলে অনেক কষ্ট হয়েছে, কষ্ট হলো, ভালো লাগছে। শেষ পর্যন্ত সব কিছু একদম কমপ্লিট একটার মধ্যেই। সাধারণত একটার পরেই মেহমানগুলো আসে। তো এখানে আবার মেয়েদের বলেছিলাম যে বিকেলে ঘুরতে নিয়ে যাব, তো এদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে বিকেলবেলা যাচ্ছি হচ্ছে রেলের মাঠে। সেখানে অনেকে ছুটির দিনে খেলাধুলা করে, আর অনেক মানুষই কিন্তু আছে, সবাই বসে গল্প করছে, যার যার মতো শেষে টাইম স্পেন্ড করছে। তো এখানে অনেক বাতাস, মেঘলা মেঘলা আবহাওয়া। তো এর মধ্যে কিন্তু আমরা একটু বসেছিলাম, এই যে মেয়েরা বসে আছে দেখছে খেলাগুলা। আর বাচ্চাদের কিন্তু নিয়েও যেতে হয়, আর ছুটির দিন ছাড়া তো সময় পাই না। তো এখানে আবার আমি একটু চা নিলাম, একটু লাল চা খেলাম, ওই বাচ্চারাই আমাকে এনে দিল চাটা। ওই পাশেই দোকান আছে, দোকান থেকে। তো আমি খুব রিল্যাক্স মোডে চাটা খেয়ে নিলাম। তারপর ওরা একটু ফুচকা খাবে, সন্ধ্যার নাস্তা। তো ওইখানে পান্না চত্বর নানুটারে অনেক ফুচকার দোকান আছে, তো আমরা একটা ফুচকার দোকানে চলে গেলাম ফুচকা খেতে। তো সব কিছু মিলে অনেক সুন্দর একটা দিন পার হয়েছে আজকে।